এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের স্টোরে পাঠাও কুরিয়ার ইন্টিগ্রেট করতে পারি আমাদের পার্সেলগুলো অটোমেটিক পাঠিয়ে দেওয়ার জন্য। সো প্রথমে আমরা চলে আসবো আমাদের ড্যাশবোর্ডে app.qcommerce.com-এ। এরপরে আমরা চলে যাব প্লাগইন সেকশনের মধ্যে। প্লাগইনসে চলে আসলে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো প্লাগইন রয়েছে। সো আমরা প্রথমে পাঠাও প্লাগইনটি দেখতে পাচ্ছি, অথবা এখান থেকে আপনি কুরিয়ার সিলেক্ট করলেও পাঠাও পেয়ে যাবেন। পাঠাও পেয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে আমাদের এখানে কিছু ভ্যালু চাচ্ছে, ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, স্টোর আইডি। সো আমরা আমাদের পাঠাও ড্যাশবোর্ডে চলে যাব। আমাদের পাঠাও যে মার্চেন্ট ড্যাশবোর্ডটা রয়েছে সেখানে চলে যাব। এই জায়গায় আসার পরে আপনি এই ডেভেলপার এপিআইস, বাম পাশ থেকে ডেভেলপার এপিআইসতে ক্লিক করলে এই উইন্ডোটা চলে আসবে আপনাদের। আপনারা যদি প্রথমবার আসেন তাহলে এরকম জেনারেট ক্রেডেনশিয়াল নামে একটি অপশন পাবেন। আপনারা এই জেনারেট ক্রেডেনশিয়ালে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই জায়গাটায় আপনার একটা ক্লায়েন্ট সিক্রেট, ক্লায়েন্ট আইডি জেনারেট হয়ে গিয়েছে। সো আমরা এই ক্লায়েন্ট আইডিটি মার্চেন্ট এপিআই ক্রেডেনশিয়াল, এইখান থেকে আমরা এই ক্লায়েন্ট আইডিটি কপি করে নিচ্ছি। কপি করে আমরা ক্লায়েন্ট আইডিতে বসিয়ে দিব, এবং ক্লায়েন্ট সিক্রেট যেটি রয়েছে সেটিও আমরা কপি করে নিচ্ছি। কপি করে আমরা এই ক্লায়েন্ট সিক্রেটে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমরা স্টোর আইডি আমরা ইচ্ছা করলে আমরা কপি করে আনতে পারি, অথবা আপনি চাইলে এখান থেকে শো স্টোর, এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার যতগুলো স্টোর রয়েছে আপনার এই অ্যাকাউন্টের আন্ডারে সেগুলো দেখতে পারবেন। আপনি এখান থেকে খুব ইজিলি চুজ করে দিতে পারেন। সো আমি এখান থেকে খুব ইজিলি চুজ করে দিচ্ছি, আমি আর কপি করছি না। এরপরে ওয়েবহুক ইন্টিগ্রেশন করতে হবে আমাদের, যেন এটা অটোমেটিক আপডেট হয়। ওয়েবহুক ইন্টিগ্রেশন করলে আমাদের কি হবে, আমরা যখন কোনো কুরিয়ারে আমাদের প্রোডাক্ট পাঠাবো, সেই কুরিয়ার যখন ওটাকে আপডেট করবে যে ডেলিভার্ড হয়েছে কিনা, রিটার্ন হয়েছে কিনা, অথবা ইন ট্রানজিটে আছে কিনা, এই জিনিসগুলো অটোমেটিক আমাদের ওয়েবসাইটেও আপডেট হবে ওয়েবহুকের মাধ্যমে। সো তার কারণে আমরা সেটার জন্য আমরা যেখানে যাব সেটা হচ্ছে এই নিচে ডেভেলপার এপিআইএসের এই জায়গাটায় নিচের দিকে দেখবেন ওয়েবহুক ইন্টিগ্রেশন নামে একটি অপশন রয়েছে। এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পরে আমরা এই যে কলব্যাক ইউআরএলটা রয়েছে, আমরা আমাদের ওয়েবসাইট থেকে এটা কপি করে নিয়ে আসবো। কলব্যাক ইউআরএলটা কপি করে নিলাম, কপি করে এখানে বসিয়ে দিব। আবার যাব, আবার গিয়ে সিক্রেটটা কপি করে নিয়ে আসবো। সিক্রেটটা কপি করে এনে আমরা এখানে বসিয়ে দিব। আপনার যদি এখানে সিলেক্ট না থাকে তাহলে অল সিলেক্ট করে দিবেন। এখানে অল সিলেক্ট করে আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা ফিল্টার রয়েছে, মার্চেন্ট ওয়েবহুক ইন্টিগ্রেশন সিক্রেট। এই জিনিসটা আমরা কপি করে আনবো। দেখতে পারবেন এইখানে লেখা থাকবে মার্চেন্ট ওয়েবহুক ইন্টিগ্রেশন সিক্রেট। এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা আমরা কপি করব। এই ভ্যালুটা কপি করে আমরা এই ফিল্ডে বসিয়ে দিব। এই ফিল্ডে বসিয়ে আমরা সেভ কনফিগারেশনে ক্লিক করব। সেভ কনফিগারেশনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এইটি ইনস্টল হয়ে গিয়েছে, এবং আমরা এইটাও সেভ করে দিব। অ্যাড ওয়েবহুকটা কল করে দিব। যদি অ্যাড ওয়েবহুক কল করে দেই তাই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েবহুকটাও কানেক্ট হয়ে গিয়েছে, এবং সবগুলো কিন্তু আমাদের টিক চিহ্ন দেখাচ্ছে, চেক সবুজ গ্রিন কালার দেখাচ্ছে, এবং এখানেও দেখাচ্ছে অ্যাক্টিভ হয়ে গিয়েছে ওয়েবহুক ইন্টিগ্রেশনটা। সো এভাবে খুব সহজে কিন্তু আপনি আপনার পাঠাওটি ইন্টিগ্রেট করে ফেলতে পারেন। আমরা একটি অর্ডারে চলে যাই। অর্ডারে গিয়ে আমরা একটু চেক করি যে কোনো অর্ডার আমরা প্লেস করতে পারি কি না। সো আমরা যদি এখানে এসে সেন্ডে পাঠাও দেই, পাঠাও দেওয়ার পর আমরা যদি সেন্ডে ক্লিক করি, ওকে আমাদের অ্যাড্রেসটা একটু ছোটো হয়ে গেছে, আমরা একটু অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। সেন্ডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার অর্ডারটা কিন্তু পাঠাতে চলে গিয়েছে, এবং সব কিছু স্ট্যাটাস অটোমেটিক কিন্তু আপডেট হয়ে যাবে। আপনি যদি এখন দেখেন এটা কিন্তু যে পাঠাতে চলে গিয়েছে, এবং আমাকে দেখাচ্ছে যে রেডি টু শিপে চলে গেছে। সো আমি ঢুকলেও কিন্তু এখানে ডিটেলস দেখতে পারবো। আমার এখানে দেখতে পাচ্ছেন কি না আমি শিওর না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডেলিভারি চার্জ সব কিছু কিন্তু দেখা যাচ্ছে, যেটা পাঠাও থেকে আমাকে দিয়েছে। সো এভাবে কিন্তু আপনি খুব সহজে আপনার অর্ডারগুলো পাঠাও দিয়ে ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ।